হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রান্না করতে। আজকে ইলিশ মাছ রান্না করব। এই যে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন ইলিশ মাছের ডিম হয়েছে। আর এই মাছগুলো হালকা ভেজে নিব। ডিম হলে সেই ইলিশ মাছটা খেতে মজা লাগে না। জানি না কেমন হবে মাছটা। আর এই ইলিশ মাছটা রান্না করব বেগুন, আলু আর ডাঁটা দিয়ে। এই ভিতরে বেগুন দেওয়ার কারণ ডাঁটার ভিতরে যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয়। কেননা শুধু ডাঁটা আলু একটু পাতলা পাতলা হয়, আর বেগুন দিলে একটু ঘন হয়, ঝোলটা আঠা আঠা হয় আর খেতেও মজা লাগে। এই জন্য একটি বেগুন দিয়েছি। এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। এবার সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়ো মরিচ, সব ধনে গুঁড়া, লবণ, সব কিছু নিয়ে একবারে ভালো মতন মশলাটা কষিয়ে নিব। তেল তেল ভেসে যাবে। এই যে তেল তেল ভেসে গেছে। এখন তরকারিটা দিয়ে দিব। এই যে একটা বেগুন দিয়েছি, ডাঁটা আলু। এই বেগুন দেওয়ার কারণে তরকারিটা একটু ঘনত্ব হবে, খেতেও ভালো লাগবে। এই সবজিটা দিয়েও অনেকক্ষণ ধরে আমি ভেজে নিব, ভাজা ভাজা করে তারপরে পানি দিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিলাম। আর লাইনের গ্যাস তো নাই, সিলিন্ডারে রান্না করতেছি। কি অবস্থা, দুই জায়গায় বিল দেওয়া লাগে। একটা ভাড়া বাসায় থেকেও শান্তি নাই, যে কবে যে নিজের একটা বাড়ি হবে, আল্লাহ যে কবে আমাদের মুখ তুলে তাকাইবো আল্লাহ জানে। এভাবে কষ্ট করতে আর ভালো লাগতেছে না। সকালে দুপুরে রাত্রে সব সময় সিলিন্ডারে রান্না করে পোষাইবো। সিলিন্ডারে রান্না করি, আবার বিলও দেওয়া লাগে আপনার লাইনের 1100 টাকা। এই যে দেখেন তরকারিটাও কষানোর সাথে সাথে যে তেলটা বেরিয়েছে তখন আমি পানিটা দিয়েছি, তার আগে পানিটা দিইনি। এভাবে পানিটা দিলে, পানি থাকা অবস্থায়, একটু একটু পানি থাকা অবস্থায় যদি পানি দেন, সেই তরকারিটা খেতে মজা লাগে না। একবারে তেল তেল বেরিয়ে যাবে কষানোর পরে, সেখন পানি দিলে তরকারিটা মজা লাগে, স্বাদ লাগে। জানি না কে কেমন রান্না করে, আমি এভাবেই রান্না করি সবসময়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। দেখেন কত সুন্দর কালার আসছে। রান্না শেষ। আর এর সাথে ভর্তা বানাইছি, টমেটো চাটনি, বেগুন ভর্তা, আলু ভর্তা, 3 রকমের ভর্তা বানাইছি। এই দেখেন কত সুন্দর কালার আসছে। একটু পরে গরম গরম ভাতের সাথে খাবো। সবাই ভালো।